ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে পশ্চিমবঙ্গের ভোটারদের শুনানির প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি এখন জোর কদমে চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ডাকা হয় সেই সব ভোটারদেরই যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি। 2002 में मेरा नाम नहीं था। नहीं। हाँ, कौन सा विधानसभा कौन सा है? हम लोग का बेलीहाटा। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় 3234টি কেন্দ্র। প্রতিটি বিধানসভা এলাকায় থাকছে গড়ে 11টি করে শুনানি কেন্দ্র। মঙ্গলবার সকাল 10টা থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া। শুনানি কেন্দ্রে উপস্থিত সংশ্লিষ্ট ইআরও, এইআরও এবং কমিশন নিযুক্ত একজন করে মাইক্রো রোল অবজারভার। আমার এপিক নাম্বার ছিল, তাই আমাকে বিওলো বলেছিল যে আপনার মায়ের ফটোটা একটু পরিষ্কার ওঠেনি, যেতে হবে, তাই এসেছিলাম। তো আমার পাসপোর্ট দেখিয়ে সব ঠিক হয়ে গেছে, তাই আমি এখন ঠিক লাগছে। শুনানি কোথায় হবে সেটাও প্রথমেই মোটামুটি চূড়ান্ত হয়ে যায়। সিইও দপ্তর সূত্রে জানা যায়, কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর ও কলেজ ভবনে শুনানি কেন্দ্র করা হয়েছে। हमारे ट्रेनिंग के टाइम पे हमें बताया गया था, तो उसके अकॉर्डिंग जो है हमें ऑब्जर्व करना है, जो कि सारे डॉक्यूमेंट्स मोस्टली जो है अभी तक जो आए हैं उन लोगों का सारा डॉक्यूमेंट्स जो है वेरीफाई कर रहे हैं और मिल भी रहा है। तो सॉरी, अभी तक तो जो डॉक्यूमेंट्स है, जैसे कि किसी जो हियरिंग हो रहा है तो किसी पर्टिकुलर पर्सन का जो है नाम मिसमैच हो रहा है, फादर का जो मतलब जो आपका टाइटल है उसमें कुछ मिसमैच हो रहा है या ऐसे करके, तो फिर दूसरा डॉक्यूमेंट्स अगर जो लिस्ट ऑफ डॉक्यूमेंट्स है उसमें फिर फर्दर जो डॉक्यूमेंट्स है वो हम लोग देख रहे हैं, तो उसमें मिल जा रहा है। तो अभी तक जो है ऐसा कुछ प्रॉब्लम हमें मिला नहीं है। দেখছেন তো সকাল থেকে দেখার পর এসআইআর নিয়ে এবছর মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করছে। মানুষ কি হাসি মুখে ফিরছে নাকি মানুষ চিন্তিত মুখে ফিরছে? नहीं, सब खुश होके ही जा रहे हैं, कोई दिक्कत नहीं हो रही है, सबका जो है डॉक्यूमेंट्स मैच हो जा रहा है, तो फिर वो अभी तक तो कोई दिक्कत नहीं हो रही। ज़्यादातर कौन सा डॉक्यूमेंट्स आप लोग रिसीव कर रहे हैं? आपका पासपोर्ट भी आ रहा है, फिर आपका आधार कार्ड आ रहा है, फिर आपका जो है बर्थ सर्टिफिकेट, फिर जो आपका स्कूलिंग का जो सर्टिफिकेट है या कास्ट सर्टिफिकेट है, ऐसे डॉक्यूमेंट्स मोस्टली आ रहे हैं। এই যে এখানে যে ডিটেইলসটা দিয়েছেন, এটা পেলে পাতাটা এনেছেন, ওটা নেই। আচ্ছা, এনার ভোটার কার্ড এনেছেন? জেলাগুলিতে শুনানি বিডিও অফিস এবং ব্লক স্তরের সরকারি দপ্তরগুলিতে হয়েছে। আমি ওই আপনার অ্যাডমিট কার্ড আমার আছে, আর ভোটার কার্ডের জেরক্স আছে, আর আমার যা দিয়েছে নোটিশ ওটাই আছে, আরও পুরনো ভোটার কার্ড আছে, ওই নামের ডিস্টার্ব। নির্দিষ্ট কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট জেলার ডিইওদের আলোচনা করেই চূড়ান্ত করেন ইআরওরা। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন। কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও দেওয়া হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, এই মাইক্রো অবজারভাররাই মূলত শুনানি প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্বে থাকছেন। তারা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। যদিও প্রাথমিকভাবে অন্য রাজ্যের কর্মীদের আনার কথা শোনা গেলেও সিইও দপ্তর স্পষ্ট করেছে, যাদেরই মাইক্রো রোল অবজারভার হিসাবে নিয়োগ করা হচ্ছে তারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। সমস্যা কিছু নেই, এটা মূলত আমরা যাদেরকে ছিল না, ম্যাপিং ছিল না, তাদের ডকুমেন্টস ছিল না, তারা হিয়ারিংয়ে আসছেন। আমাদের ইসিআই যেই 13 ধরনের কাগজ বলেছে, এগুলো আমরা সব পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। একটু ওনাদেরকে গাইড করতে হলে অনেক কাগজ সবাই এনেছেন, আমরা বলেই দিয়েছিলাম ফটোকপি আর অরিজিনাল আনতে হবে। আমাদের এখানে প্রত্যেক ইলেক্টরের ছবিও নিতে হচ্ছে, প্লাস তার ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। এমনি কোনো প্রবলেম নেই, মানুষ কাগজ নিয়েই আসছেন। যাদের 2002-এর কোনো ধরনের কোনো লিঙ্কিং ছিল না তাদেরকেই নোটিশ গেছে, তো তারা সবাই আসছেন, তাদের কাগজ নিয়েই আসছেন। বস্তুত আনম্যাপড ভোটারের যাদের ডাকা হয়েছে তারা যদি সিএএ সার্টিফিকেট দাখিল করতে পারেন, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে। একটা অফ ক্যামেরায় কথা বলবো।